হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। ডুয়ার্সে ডে 2 আজকে আমাদের। তো সকালবেলা একদম ফ্রেশ ট্রেশ হয়ে রেডি হয়ে গেছিলাম। এই যে ড্রেসটা আমি পরেছি, এটা মিন্ত্রা থেকে নেওয়া। দিদিভাই গিফট করেছিল আমাকে বার্থডেতে লাস্ট ইয়ার। এই বছর যখন পরলাম একটু টাইট হচ্ছিল, বাট ঠিক আছে, হেলদি হয়ে গেছি একটু আমি। তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে 7 পয়েন্টসের উদ্দেশ্যে। তো যেতে যেতেই রাস্তায় একটা মহাকালের মন্দির পড়েছিল, পুরো জঙ্গলের মধ্যে, আর কি যে ভালো লাগছিল। তারপর আমরা চলে যাই সান্তালেখোলার টি গার্ডেনে, আর ভীষণ ভালো, চারিদিকটা পুরো গ্রিনারি, এত সুন্দর, পুরো সুদিং লাগছিল দেখতে। তারপর এটা একটা ভিউ পয়েন্ট ছিল সান্তালেখোলারই। পাহাড় আমার বরাবরই ভীষণ ভালো লাগে, বিচের থেকে আমি সবসময় পাহাড়কেই প্রেফারেন্স দিই। আর এখানে যে ডগিগুলো ছিল ওরাও ভীষণ ফ্রেন্ডলি। কি জানি, আমি এর আগের বারেও যখন পাহাড় গেছিলাম তখনও ওখানে দেখেছিলাম ডগি ভীষণ ফ্রেন্ডলি হয় ওদের। তারপর এটা সান্তালেখোলা হ্যাঙ্গিং যে ব্রিজটা আছে সেখান থেকে আমরা ভিতরে চলে গেছিলাম একটুখানি। পুরো জঙ্গল, আর এই যে জলটা দেখছো এটা হচ্ছে নদী ছিল। যেহেতু গরমকালে গেছি তার জন্য নদীর জল পুরো শুকিয়ে গেছে, কিন্তু যেটুকুনি জল আছে সেটাই ভীষণ স্বচ্ছ আর ক্লিয়ার। আর এখানে পুরো মাছ কিলবিল কিলবিল করছিল। তো আমি আর বোন অনেকটাই ভিতরে চলে গেছিলাম আমরা, দেখতে দেখতে, হাঁটতে হাঁটতে, কিন্তু ভীষণ ভালো লাগছিল দেখতে। যাই হোক, এটা ছিল হচ্ছে পুরো হ্যাঙ্গিং ব্রিজটা। এত সুন্দর জায়গা, চারিদিকে গ্রিনারি। আর এই ফার্স্ট টাইম আমি এরকম জঙ্গলের এক্সপিরিয়েন্স করলাম। তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে রকি আইল্যান্ডে। রকি আইল্যান্ডে গিয়েও এখানে যে জলটা ছিল এত ঠান্ডা ছিল, এত ঠান্ডা যে পা দিয়েছিলাম আমরা, পুরো পা জমে যাচ্ছিল। আর ভীষণ ভালোও লাগছিল দেখতে, পুরো নীল ছিল জলটা, চারিদিকে পাথর, খুব সুন্দর জায়গা ছিল, ভীষণ সুন্দর আর সুদিং ছিল জায়গাটা। তোমরা কে কে রকি আইল্যান্ড গেছো আমাকে কিন্তু জানিও অবশ্যই। তো এখানে এরকম পা, মনে হয় যেন পা ডুবিয়ে থেকে সারাদিন বসে থাকা যায়, এত সুদিং লাগছিল, পিসফুল। তারপর আমরা ওখান থেকে খেয়েছিলাম হচ্ছে ওয়াই ওয়াই, যেটা মারাত্মক ভালো টেস্ট ছিল, মানে দারুণ টেস্ট ছিল। ইভেন আমি বাড়ি এসেও ওয়াই ওয়াই অর্ডার করেছি যাতে আমি বানিয়ে খেতে পারি, বাট ওদের মতো টেস্ট হয়নি। কিন্তু ওখানে ওদের টেস্টটাই মানে একটা পুরো আলাদাই টেস্ট। তারপর আমরা মোমো নিয়েছিলাম 1 প্লেট, কিন্তু এত ভালো ছিল মোমো, লাস্টে আমরা আরও 1 প্লেট নিয়েছিলাম। ভীষণ জুসি ছিল আর খুব ভালো ছিল, খুবই ভালো ছিল টেস্ট। তোমরা কে কে পাহাড় গিয়ে মোমো খাও আমাকে জানিও কিন্তু, ঠিক আছে? আমি তো প্রচণ্ড খেতে ভালোবাসি, তো আমি যেখানেই যাই খাবার দাবারের চেষ্টা করি। তারপর আমরা ওখান থেকে চলে গেছিলাম হচ্ছে অ্যাপেল স্টোন বলে একটা জায়গা আছে। তো সেই অ্যাপেল স্টোনের ওইখানে এই যে বড় পাথরটা দেখছো এটাকেই অ্যাপেল স্টোন বলে। আর এত সুন্দর লাগছিল এখানে দেখতে, মানে এত বড় ছিল না পাথরটা, এখানে তো বোঝাও যাচ্ছে না অতটা ক্যামেরায়, বাট সামনে থেকে যেই দৃশ্যগুলো দেখা যায় সেটা ক্যামেরায় বন্দি করা যায় না। অ্যাপেল স্টোনের পাশেই যে রেস্টুরেন্টটা ছিল, ওই রেস্টুরেন্টটার নামও ছিল অ্যাপেল স্টোন। সেখানে আমরা খেয়েছিলাম একদম পাশে বসে, আর ভিউটা দারুণ লাগছিল। এখানে আমাদের একটা ডিশ দিয়েছিল, সেটা হচ্ছে সালসা ছিল, কাইন্ড অফ চাটনি টাইপের। তো এত সুন্দর ছিল ওটা, মানে টক ঝাল মিষ্টি। আমার, রিমার, বোনের 3 জনেরই খুব ভালো লেগেছে আমাদের এটা খেতে। মেনুতে ছিল হচ্ছে ভাত, ডাল, আলু ভাজা, কিছু মাছ নিয়েছিলাম আমরা, ডিম নিয়েছিলাম, পাঁপড়, চাটনি, আর হচ্ছে কিছু শাকসবজির তরকারি ছিল। তারপর আমরা লাঞ্চ করে চলে যাই হচ্ছে বিন্দু গ্রামের উদ্দেশ্যে, যেটার ব্লগ নেক্সট পার্টে আসছে। তো তোমরা দেখতে থাকো আর জানিও যে এই ব্লগটাও কেমন লাগলো। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটি ব্লগে। বাই বাই, লাভ ইউ, টাটা।